হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে আমি কিভাবে চাউমিন তৈরি করি সেটা শেয়ার করব। তো দেখো, প্রথমেই আমি কড়াইটা গরম করে নিয়েছি। তো কড়াইতে প্রথমে আমি সাদা তেল দিলাম। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর এরপর একে একে কেটে রাখা সবজিগুলো অ্যাড করব। তো এখানে দেখো একদম ঝিরিঝিরি করে সমস্ত সবজিগুলো কুচিয়েছি, যেমন আলু আছে, ক্যাপসিকাম আছে, তারপরে বাঁধাকপি আছে, পেঁয়াজ আছে, গাজর আছে আর বিনস আছে। বিনসগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর কড়াইশুঁটি দিয়েছিলাম। শীতকালে যেহেতু নানা রকমের প্রচুর সবজি পাওয়া যায়, তো সেই হিসেবে এই সবজি দিয়ে চাউমিনটা দারুণ লাগে খেতে। তো তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো, অসাধারণ হয় টেস্টটা। এখানে ডিম অ্যাড করিনি, আমি একদম ভেজ চাউমিন করেছিলাম। তো দেখো, এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপর দেখো, এর মধ্যে এক এক করে আমি হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম, হলুদ গুঁড়ো, নুন আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছিলাম। এতে কি হয়, এতে গোলমরিচগুলো দিলে রান্নার টেস্টটা অনেক ভালো লাগে আর এমনি একটু ঝাল ঝাল মতো খেতেও হয়। তো দেখো, এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করিনি, আমি লঙ্কাটা পরে অ্যাড করব। তো দেখো, এবার এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেল মশলাগুলো। তো এরপর আমি এগুলোকে ভালো করে মিক্সড করে একদম খুব ভালো করে সুন্দর করে ভেজে নেব। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই সবজি দিয়ে শীতকালের এই চাউমিনটা প্রায়শই আমাদের বাড়িতে হয়ে থাকে, আমি বানাই। আমার ভীষণ ভালো লাগে এরকম নানা রকম ভেজিটেবলস দিয়ে চাউমিন, ভীষণ টেস্টও হয়। তো তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগে এটা খেতে। আর বাড়িতে যদি ছোট সদস্যরা যারা সবজি খেতে পছন্দ করে না, তাদের জন্য এটা ভীষণ ভালো। তারাও সবজিও খাওয়াবে, প্লাস চাউমিন খেতে তো আমরা ছোট বড় সবাই ভালোবাসি। তো তারাও ভীষণ ভালো আনন্দ করে খাবে। তো দেখো, এবার ভাজাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তো এরপর দেখো, আমি এবার ওইখানে যেটায় ভাজা করেছিলাম এই ভাজার মধ্যে জল দিয়ে আমি চাউমিনটা সেদ্ধ করে নেব। কারণ আমাকে আর তাহলে আর ওপর থেকে এক্সট্রা করে আমাকে তেল অ্যাড করতে হয়নি। কারণ এই যে তেলটা রয়েছে, ভাজার যে তেলটা রয়েছে, এই তেলটার মধ্যেই চাউমিনটা খুব ভালো সেদ্ধ হবে আর চাউমিনটা লেগেও যাবে না, ভীষণ ভালো হবে। তো আমি একটু নুন দিয়েছিলাম, তো নুন দিয়ে এবার চাউমিনগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর কড়াইতে জলটা গরম হয়েছিল, তারপরেই আমি চাউমিনটা দিয়েছি। কড়াইয়ের জলটা খুব ভালো করে গরম হবে, তারপরেই দিতে হবে চাউমিনটা, তাহলে আর দলা পাকিয়ে যাওয়ার ব্যাপারটা থাকে না, চাউমিনগুলো পুরো ঝরঝরে হয়। তো এরপরে দেখো, চাউমিনটা আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এরপর দেখো, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি আবার কড়াইতে তেল দিয়ে নিলাম, সাদা তেল। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর ভেজে রাখা, আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা আমি অ্যাড করে দিলাম। তো এরপর দেখো, চাউমিনটা আমি অ্যাড করলাম। তো এরপরে আগে থেকে ভেজে রেখেছিলাম যে সবজিগুলো, সেই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তো এবার দেখো, সবজি দিয়ে দিলাম। তো এবার আমি চাউমিনটা ভালো করে মিক্সড করে নেব আর একটু ভাজা ভাজা করে নেব।
তো এরপর দেখো চাউমিনটা ভালো করে ভাজা ভাজা হয়েই গেছে। এরপর আমি ওপর থেকে ম্যাজিক মশলা অ্যাড করেছিলাম। ম্যাজিক মশলা দিলে টেস্টটা আরও বেড়ে যায়, তার জন্য উপর থেকে আমি ম্যাজিক মশলা অ্যাড করেছিলাম। তো দেখো ম্যাজিক মশলা দেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো এরপর দেখো ম্যাজিক মশলাটা ভালো করে অ্যাড করা হয়ে গেছে আর চাউমিনও একদম রেডি। তো এরপর দেখো প্লেটে সাজিয়ে আমি ডেকোরেশন করেছিলাম। তো আর শীতকালে এরকমভাবে গরম গরম ধোয়া ওঠা চাউমিন বলো কি ম্যাগি বলো, খেতে দারুণ লাগে ব্রেকফাস্টে। তো তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। তো এরপর দেখো আমি একটা প্লেটে সুন্দর করে চাউমিনটাকে সাজিয়ে নিয়েছিলাম। তো এরপরে আমি ওপর থেকে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি অ্যাড করেছিলাম। এরপর দেখো উপর থেকে টমেটো সস অ্যাড করে দিচ্ছি। আর চাউমিনটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর চাউমিনটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। যতটা সুন্দর লাগছে দেখতে ততটাই খেতেও দারুণ হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।